আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেবা আলী, হয় মুখ বন্ধ রাখো, নাহলে মবের শিকার হওয়ার জন্য প্রস্তুত হও। কোনো ছাড় হবে না। কথা বললেই তোমার প্যান্ট খুলে নেওয়া হবে, জামা খুলে নেওয়া হবে, পচা ডিম মারা হবে, তোমাকে প্রকাশ্যে দিনের আলোতে পিটিয়ে হত্যা করা হবে, মানে ভাঙচুর করা হবে, মানে তোমার অস্তিত্ব একেবারে বিলীন করে দেওয়া হবে। হয় মুখ বন্ধ রাখবা, আমরা যা করব সেটা সহ্য করবা, আর না হলে একেবারে মবের শিকার হওয়া। আর যারা এই মব নিয়ন্ত্রণ করার দায়িত্ব আছে, তারা শুধু একটা ব্রিফিং দিয়েই মনে করেন একদম দায় সেরে বলে, হ্যাঁ আমরা আসি, তো আমরা আসি, তোমরা মারা খাও। মানে কথা হলো আমরা আসি, এটাকে আর কোনোভাবে সহ্য করবো না, জিরো টলারেন্স, কিন্তু মারা খাবা, আমরা শুধু দেখতে থাকবো। শুধু মারাটা যদি, মানে ওনারা ঠিকই আছে, ওনাদের যুক্তিও ঠিক আছে। কারণ আপনারা যদি মব ভায়োলেন্স করেন, ওদের মনোমতো লোক এনসিপি, বিএনপি, জামাত, এদের উপর যদি অন্য কেউ মব সৃষ্টি করে, তাহলে সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা একদম রাত 1-2টার সময় একটা ব্রিফিং করি হলেও ধরে নিয়ে আসবে। তখন তাদের অ্যাক্টিভিটিস, তখন তাদের কর্মকাণ্ড দেখে আপনি মনে হবে হ্যাঁ সেনাবাহিনী বাংলাদেশে আছে, হ্যাঁ পুলিশ বাংলাদেশে আছে, কোনো মব ভায়োলেন্স হচ্ছে না। কিন্তু এই জামাত, আপনার বিএনপি, আর আপনার এনসিপি, আর বাকি যেগুলো ওই এনসিপির ঘরনার, মানে যেগুলো আছে, যেগুলো ইনকলাব মঞ্চ টাইপের যারা আছে, ওরা যখন মব ভায়োলেন্স সৃষ্টি করবে, তখন সেনাবাহিনী যে তাদেরকে বোঝাবে, বাবা এটা করো না, এটা করা ঠিক নহে। যাক, এখন আপনি কেউই নিরাপদ নহে। কথা বলবেন, মব ভায়োলেন্সের শিকার হবেন, আপনাকে খুঁজে আপনার চুল কেটে দেওয়া হবে। যাই কয়েকটা বিগত 2 দিনের কয়েকটা ইনসিডেন্টস আপনাদের সামনে একটু দাঁড় করায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাহিনি কী। কিছুদিন আগে আপনারা জানেন রংপুরে একটা জাতীয় পার্টির অফিসকে কেন্দ্র করে বিএনপি এনসিপি যে অকারেন্স একদম সার্জিসির নেতৃত্বে সেখানে হয়েছিল, সেখানে সেনাবাহিনী বা কি মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করার ইত্যাদি, মানে ঘটনা ঘটার পরে ওই যে বাংলা সিনেমা দেখেন না, মানে নায়িকা ধর্ষিত হওয়ার পরে নায়ক যায়, তারপরে ঘরবাড়ি অগ্নিসংযোগ হত্যা হওয়ার পরে মানে পুলিশ যায়। এই যে বাংলা সিনেমার ওই যে ডায়ালগ, বাংলা সিনেমার যে স্ক্রিপ্ট, সেরকমই ওটা বললো। আমরা বিশ্বাস করলাম যে না, এবার মনে হয় ঠিকঠাক হচ্ছে বা ঠিকঠাক একটা ঘটনা ঘটবে। এটা আমরা মেনে নিলাম, বিশ্বাস করলাম, আমাদের কোনো আপত্তি থাকলো না। তারপরে একটা সেনাবাহিনী ব্রিফিং দিলে মবের জিরো টলারেন্স নিয়ে, সেটাকেও ভাবলাম যে এবার মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু বিগত 2 দিনের ইনসিডেন্টসগুলো যে কত মারাত্মক, ভয়ানক, সেটা দেখলে আপনারা বোঝেন। পটিয়া থানার ইতিহাস তো আজ 2-3 দিন সর্বত্রই আপনারা দেখছেন, অন্যায় তারা করেছে। তারপরেও পুলিশের যে ওসি ছিল তাকে প্রত্যাহার করেছে, তারা রাস্তা ব্লকেট করেছে, তারা মানে আরও কত কিছু করেছে, সেগুলো আপনারা দেখেছেন। নেক্সট সেকেন্ড, দ্বিতীয় হলো যে আপনার লালমনিরহাটে পাটগ্রামের থানায় কীভাবে 200 থেকে 250 লোকজন ওখানে হামলা করে থানার অফিস, ল্যাপটপ, গ্লাস, মানে সব কিছু ভাঙচুর করেছে। পুলিশের কাছ থেকে জোর করে চাবি নিয়ে হাতে নাতে ধরা পড়া 2 সাদাবাজকে কীভাবে ছাড়িয়ে নিয়ে গেছে, এটা আপনারা দেখেছেন। তারপরে আপনারা দেখছেন যে গতকাল রাতে রাজধানীর বনানীতে আপনার কিভাবে 2 নারীকে হোটেলের মধ্যে ঢুকে হোটেল ভাঙচুর করে হেনস্থা করেছে বা তাদের পীড়ন নির্যাতন করেছে, সেটাও দেখেছেন। এবং সবচেয়ে হৃদয় বিদারক মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, সেটা হলো আপনার মাদক ব্যবসায়ী তকমা দিয়ে, মানে কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের মা, তার ছেলে এবং তার মেয়েকে কিভাবে জনগণ পিটিয়ে মেরে ফেলেছে, সেটা দেখেছেন। এরপরে দুর্জয়, মানে সাবেক এমপি খেলোয়াড় দুর্জয়কে আদালতে তোলার সময় কিভাবে পচা ডিম মাথায় ঘুষি কিল মারছে, এবং ডিবি এবং পুলিশ সহ কীভাবে তাকে দৌড়ানি দিয়ে কোর্টের ভেতরে নিয়ে যাচ্ছে, সেটা দেখেছেন আপনারা। এক স্থানে মাদ্রাসার এক ছেলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল, সেটা জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের কাছে আপত্তিকর মনে হয়েছে, তারা তাকে ধরে চুল কেটে তার চুল কেটে পুলিশে সোপর্দ করেছে, এগুলো দেখেছেন। সুতরাং
মানে বি কেয়ারফুল, মানে কোনো কথা বলবেন না, ওরা যা বলবে আপনি নীরবে সহ্য করে যাবেন। যেমন গণধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ হচ্ছে, তাও কথা বলবেন না। দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে যাবে, তাও কথা বলবেন না। এই হলো অবস্থা। আমি আপনি কেউ এখন আর নিরাপদ নয়, একথা বলাটাও এখন নিরাপদ নয়। মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। মবের জন্য প্রস্তুত থাকেন, যে কোনো সময় এই মব আমার আপনার ঘরের মধ্যে চলে আসতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।